গুড ইভিনিং সবাইকে। আমাদের ছাদে প্রথম গাছ লাগিয়েছিলাম আজ থেকে ৮ বছর আগে। তো তারপর থেকে ধীরে ধীরে নানান অভিজ্ঞতা। এটি একটি লাল জবা ফুলের গাছ। এই গাছটিকে আমি একটি জবা গাছের ডাল থেকে কাটিং নিয়ে চারা বানিয়ে ৬ মাস আগে বসিয়েছিলাম। তো অবশ্যই বৃষ্টির সময় বসালে ভালো হয়। তো তারপরে দেখুন গাছটি সুন্দরভাবে বড় হয়েছে এবং গাছ ভর্তি কুঁড়ি এসেছে। তো তা হলে কি হবে, কিন্তু যখনই এই কুঁড়ির টাইম হয়েছে দেখুন কিভাবে মিলিবাগ পোকা আক্রমণ করেছে। জবা গাছের সবথেকে বড় শত্রু হচ্ছে এই মিলিবাগ পোকা, যেটা একবার যদি হয় তাহলে গাছটির পুরো মৃত্যু পর্যন্ত গাছটিকে নিয়ে যায়। কিন্তু এইভাবে তো আর রেখে দিলে হবে না। তো চলুন যেভাবে আমি প্রতি বছর গাছগুলোকে এই মিলিবাগের আক্রমণ থেকে বাঁচাই, প্রথমে একে একে যেই পাতাগুলোতে এই পোকা ভর্তি হয়ে গিয়েছে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে বাদ দেওয়ার পরে আস্তে আস্তে একে একে যে ডালগুলোতে হয়েছে সেই ডালগুলো থেকেও পাতাগুলোকে ধীরে ধীরে এইভাবে একটু ঘষে আস্তে আস্তে পোকাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে এই গাছের দেখবেন সবথেকে বড় এই যে যখন এই পোকা হবে এই পিঁপড়েগুলো আসবে। এই কালো পিঁপড়েগুলো এসে মুখে করে করে এক ডাল থেকে অন্য ডালে এগুলোকে ছড়ায়। তো আমার সমস্ত পাতা এইভাবে আমি পরিষ্কার করে নেব। নেওয়ার পরে দেখুন গাছটিকে এইভাবে আমি জল দিয়ে আস্তে আস্তে ধুয়ে দেবো। তো এইভাবে ধুতে ধুতে দেখবেন আস্তে আস্তে হাত দিয়েও একটু করতে হবে যাতে কোনোভাবেই পোকা না থাকে। তো ধোয়ার পরে কমপ্লিটলি দেখুন একে একে আমার কিন্তু গাছ থেকে সমস্ত পোকাগুলো দেখুন আগের অবস্থা থেকে এই অবস্থায় এসে গেছে। পুরো গাছটি আমি পরিষ্কার করে দিয়েছি। তো এইভাবে দেওয়ার পরে এরপরে আমি একটু অয়েল স্প্রে করে দেবো, তাহলেই গাছটি থেকে এই পোকা আক্রমণ থেকে বাঁচানো যাবে। আমি প্রতি বছর এইভাবেই গাছগুলোকে পরিচর্যা করে থাকি। তো আপনারা কিভাবে এই পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচান অবশ্যই জানাবেন।